সবসময় আমাদের মধ্যে একটা প্রশ্ন কিন্তু কাজ করে যে লাভ ম্যারেজ করে বিয়ে করবো নাকি অ্যারেঞ্জ ম্যারেজ করে বিয়ে করবো। আর এর মধ্যে অনেক প্রশ্ন উঠে যায় যে অনেক ক্ষেত্রে আমরা আশেপাশে দেখেছি যে লাভ ম্যারেজ করে যারা বিয়ে করেছে তাদের সংসারে প্রতিনিয়ত অশান্তি। এটা তুমিও জানো, আমিও জানি। আবার যারা অ্যারেঞ্জ ম্যারেজ করে বিয়ে করছে তাদের মধ্যে অনেকেই ভালো আছে, আবার অনেকের মধ্যে ছাড়াছাড়ি পর্যন্ত হয়ে গেছে। তো সংসার নিয়ে যে এতটাই কনফিউশন যে আমি কি করলে আমার হ্যাপি সংসার একটা পাবো, মানে বেশ সংসারে শান্তি থাকবে, এই জিনিসটা কিন্তু এখন খোঁজাটা খুব টাফ। আর আজকে যে ব্যাপারে আলোচনা করতে চলেছি যে তুমি লাভ ম্যারেজ করবে না অ্যারেঞ্জ ম্যারেজ করবে, কোনটা বেটার আর কোনটা বেটার নয়, এই নিয়ে জাস্ট সামথিং আলোচনা করব। এটাও আলোচনা করব যে লাভ ম্যারেজে এত অশান্তি কেন হয়, তারা তো ভালোবেসে বিয়ে করে। তো চলো ভিডিওটা শুরু করি। আর তুমি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। অ্যাকচুয়ালি দেখো, আমাদের চলার পথে রিলেশনটাতে কিন্তু এখন কোনো একটা ব্যাপারই নয়, এমন কেউ নেই যে সেই রিলেশনে নেই। হ্যাঁ, তবে সবাই যে সাকসেস হয় বা বিয়ে পর্যন্ত যেতে পারে এটা অবশ্য নয়। অনেক রিলেশনে থাকে, অনেক রিলেশন থেকে ছিটকে বেরিয়ে যায়, কোনো কারণে রিলেশন ভেঙে যায়, তো এরকম হয়। কিন্তু বিয়ের ক্ষেত্রে আমি যখন একটা রিলেশনে রয়েছি, আমি যখন একটা প্রেম করছি, হয়তো তখন আমার বিয়ে করার বয়স হয়নি, তখন কিন্তু আমার একটা সম্পর্কে রয়েছে, সে ঠিক আছে, বাট সেই সম্পর্কটা কতদূর যাবে, আদৌ সাকসেস হবে কিনা, সেটা নিয়ে তখন অতটা চিন্তা ভাবনা আমাদের মধ্যে থাকে না। কিন্তু একটা নির্দিষ্ট বয়সে যখন একটা ছেলে পৌঁছায় তখন সে বিয়ে নিয়ে কিন্তু অনেক চিন্তার মধ্যে থাকে। যদি সে রিলেশনে থাকে সেই ক্ষেত্রে বিয়েটা নিয়ে তো তার দ্বারা কোনো অসুবিধা নেই, যেহেতু তার গার্লফ্রেন্ড রেডি আছে। সো তখন কিন্তু সে এটাই ভাবে যে আমি এই সম্পর্কে রয়েছি, বিয়ে করব, এত অশান্তি হয় আশেপাশে, আমাদের বন্ডিংটা কেমন হতে পারে ম্যারেড লাইফের পর, এটা নিয়েও কনফিউশন থাকে। এবং একটা ছেলে যদি রিলেশনে না থাকে সে কেমন টাইপের মেয়ে বিয়ে করবে, বা অ্যারেঞ্জ ম্যারেজ করে বিয়ে করবে না লাভ ম্যারেজ করে বিয়ে করবে, এই নিয়ে প্রচুর কনফিউশনে থাকে। তো আজকে কি করলে কোনটায় কেন ক্ষতি আর কোনটায় কিভাবে ক্ষতি হয়, আজকে জাস্ট এই ব্যাপারে আলোচনা করব, খুব শর্ট টাইমে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা মন দিয়ে শোনো আর কি। আশা করি তোমার মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে সেটা সলভ হয়ে যাবে। প্রথম আসি যে লাভ ম্যারেজ করে যারা বিয়ে করে তাদের মধ্যে অশান্তি কেন হয় আর এর ফলাফলটাও বা কি হতে পারে। তো প্রথমত দেখবে, একটা সম্পর্কে যখন আমরা থাকি, একে অপরের সঙ্গে যে 7-8 বছর বলো, 2-3 বছর যে চলাফেরা, কথা বলা, রিলেশনে থাকা, মানে একে অপরের ব্যাপারে এমন কোনো কিছুই অজানা থাকে না। কারণ সে আমি কেমন পছন্দ করি, আমি কেমন টাইপের ছেলে, আমার A to Z 100-এ না হলেও 70 বা 80% পুরো সলভ থাকে কিন্তু আমার গার্লফ্রেন্ডের কাছে, যে আমি কেমন টাইপের, সে সবকিছু ক্ষেত্রে এই জিনিসটা থাকে। এই জিনিসটার ক্ষেত্রে কি হয়, একে অপরের চেনা, যেহেতু বিয়ের পরে কেউ কাউকে কোনো কথা লুকাতে পারে না। এটা একটা গুড পয়েন্ট, কারণ কেউ কাউকে কোনো কথা লুকাতে পারে না। তুমি যদি কথাটা মিথ্যে কথা কোনো ব্যাপারে বলো তাকে, সে কিন্তু ক্যাচ করে নেয়। কারণ তোমার আগে হয়তো অনেকবার মিথ্যে কথা বলেছো, সেইভাবে তার কাছে ধরা খেয়ে গেছো, মিথ্যে কথা বলতে চেয়েছো, ধরা খেয়ে গেছো। তো সেই যে অনুভূতি বা ফিলিংস গুলো তার কাছে মুখস্থ, সে জানে, যার জন্য তুমি তার কাছে প্রথমত প্রতিটা ক্ষেত্রে ছোটখাটো জিনিস হোক, বড় কিছু জিনিস হোক, তুমি ধরা পড়ে যাবে, কোনো কিছু আড়াল ভাবে কিছু করতে পারবে না। এই নিয়ে কিন্তু প্রচুর অশান্তি হবে, এই একটা অশান্তির কারণ। তারপরে কি, যেহেতু তোমার উপর একটা শাসন জিনিস ওর কাজ করে, যেহেতু এতদিন তুমি একটা রিলেশনে রয়েছো, তোমাকে টোটালি ভয় পায় না, হ্যাঁ ভালোবাসে, তোমাকে খুব ইম্পর্টেন্ট, তার লাইফে সে খুব ইম্পর্টেন্ট ভাবে, এবং তার বিরুদ্ধে তুমি প্রথমত কিছু করতে পারবে না, তোমাকে বাধা দেবে। একটা মিসিং ভাব বা সন্দেহ, এই জিনিসটা কাজ করে। অনেক দিন ধরে রিলেশনে থাকলে কি হয় না হয়, ও তো শুধু আমার, অন্য কারো হয়ে যাবে না, তো এইসব জিনিসগুলো তার মাইন্ডে সবসময় কাজ করে, যার জন্য সেই ফিডব্যাক যে রিফ্লেক্স গুলো তোমার উপরে পড়ে। এই ক্ষেত্রে অনেক রকম প্রবলেম অনেক দিক থেকে আসতে পারে। তো এই নিয়ে একটা প্রতিনিয়ত একটা অশান্তি থাকে, এই একটা ব্যাপার চলে গেল। এই কারণে দেখবে যারা অনেক দিন রিলেশন থেকে বিয়ে টিয়ে করে তাদের সংসারে অশান্তি হওয়ার কিন্তু এটা বিশেষ কিছু কারণ। হ্যাঁ, এই একটা ব্যাপার। তারপরে হয়তো তোমার একটা কিছু স্বাধীন রয়েছে, যে স্বাধীনটা তুমি আর এই মুহূর্তে এই জায়গাটা পাবে না। যে কথা তুমি এই গেঞ্জিটা কথা তোমার পছন্দ হয়, তুমি পড়েছো, তোমার ওয়াইফে সেটা পছন্দ না, তো তার পছন্দ তোমার পড়তে হবে না, শুরু হয়ে গেল কিন্তু। তো এইসব ব্যাপারগুলো নিয়ে প্রচুর অশান্তি হয়, যার জন্য আমরা বলতে পারি যে লাভ ম্যারেজ করে যারা বিয়ে করেছে তাদের সংসারে প্রতিনিয়ত অশান্তি হয়তো এই কারণগুলোর জন্য। ব্যাস, এটা হয়ে গেল, এটাই হচ্ছে অশান্তি। কিন্তু এর মধ্যে আর একটা ভালো জিনিস আছে, যার জন্য আমি বলবো লাভ ম্যারেজ ইজ বেটার। কেন বলতো, এই দুজনের মধ্যে হয়তো অশান্তি হয়ে একদম ভাঙচুর হয়ে গেল, মারপিট হয়ে গেল, সব ঠিক আছে, কিন্তু একে অপরের মধ্যে
একটা জিনিস নিয়ে অশান্তি হয় না, সেটা হচ্ছে কেউ কারোর চরিত্র নিয়ে টানাটানি করতে পারে না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, কারণ অশান্তি আর যা কারণেই হোক সেটাকে সামাল দেওয়া যায় বা চাপা দেওয়া যায়, কিন্তু কেউ কারোর চরিত্র নিয়ে যদি টানাটানি করে অশান্তি হয়, সেটা মানসিক ঝামেলা যাকে বলে, সেটা কিন্তু শান্ত হওয়ার নয়, আর সেটা কোনো সময় কমতি হওয়ার নয়। তো এইসব অশান্তিগুলো একটা খুব খারাপ পর্যায়ে নিয়ে যায়, যেটা অ্যারেঞ্জ ম্যারেঞ্জে হয়। হ্যাঁ, অ্যারেঞ্জ ম্যারেঞ্জে হয়। তো অ্যারেঞ্জ ম্যারেঞ্জের ক্ষেত্রে এটাই বলবো যে তুমি কাকে বিয়ে করছো তার আগে থেকে কিছু জানো না, হয়তো দুদিনের জন্য দেখেছো, ফ্যামিলি তাকে পছন্দ করেছো, ফ্যামিলিও ভালো ভালো, ওর মনে কি আছে, ও কি করেছে, এইসব ব্যাপারে তোমার কাছে কোনো কিছু আর কি ইনফরমেশন নেই। সো পরে যখন তুমি ওর সঙ্গে সংসার করবে, আস্তে আস্তে কিন্তু তোমার ফেস হতে শুরু করবে যে আমার ওয়াইফটা কেমন, দুশ্চরিত্রা না চরিত্রা, বা ভালো বা খারাপ, সব তোমার চোখে ধরা পড়ে যাবে। যাকে চোখ বন্ধ করে বিয়ে করেছো, সারা লাইফে তার সঙ্গে চলবে, স্বপ্ন দেখেছো, হট করে যখন দেখবে না এই সুবিধা নয়, তখন কিন্তু তোমার মনটা টোটালি ভেঙে গেল, তার প্রতি তোমার ফিলিংসটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হতে চলেছে। সে যদি তারপরে তোমার সঙ্গে ভালো কথা বলে, সেটাও তোমার কাছে খারাপ লাগে। এরকম নিয়ে প্রতিটা নিয়ত অশান্তি হয়। এই কারণটা ছিল ডিপ্রেশনের দিকে যেতে থাকে, নানান নেশা এটা ওটা করে সংসারটা যেন কেমন তছনছ হতে শুরু করে। তো এটা আটকানো সম্ভব নয়, কারণ এটা চরিত্রগত ব্যাপার নিয়ে অশান্তিটা চাপা দেওয়ার নয়। আর লাভ রিলেশনে কি সকালে ঝগড়া হবে, সারাদিন মারপিট, ঝুট ঝামেলা, ঘর বাড়ি ভাঙচুর, কিন্তু একটা টাইমে গিয়ে সেই ঝামেলাটা কিন্তু পুরো নিরাময় হয়ে যায়। দেখবে আজকে অশান্তি, কালকে হাসি মুখে দুজনে কথা বলছে, এটা হয়। কিন্তু এটা লাভ ম্যারেঞ্জে, অ্যারেঞ্জ ম্যারেঞ্জে হয় না। অ্যারেঞ্জ ম্যারেঞ্জের ঝামেলাটা অনেক দূর পর্যন্ত পৌঁছে যায়, যার জন্য ছাড়াছাড়ি, ডিভোর্স, এইসব জায়গায় পৌঁছে যেতে টাইম লাগে। সো কিছু কিছু ব্যাপার বললাম অনেক শর্ট টাইমে, ভিডিওটা অনেকটাই লং হয়ে যাচ্ছে। তো তোমাদেরকে একটাই সাজেস্ট করবো, ভালো একটা মেয়ে দেখো, ফ্যামিলি দেখো, সেইভাবে বিয়ে করো, এটা অনেকটাই বেটার। লাভ ম্যারেজটা অনেকটাই বেটার। অশান্তি হলেও বা শান্তি আছে। কেউ যদি ক্যারেক্টার নিয়ে বা পিছনে তুমি এই করেছো, পিছনে তুমি ওই করেছো, এইসব নিয়ে যদি যে সংসারে অশান্তি হয়, সেই অশান্তি কিন্তু কমে না। কারণ আমার যদি পিছনটা লাল করে দাগ থাকে, আমি যতই সেটা মোছার চেষ্টা করি, সেটা কিন্তু মোছে না। সো চলো, ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আমার চ্যানেলে প্রথম হলে প্লিজ সাবস্ক্রাইব করো। আমার ফেসবুক পেজও রয়েছে, ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, অবশ্যই গিয়ে ফলো করে রেখো। ভালো থেকো।